নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কম্পিউটার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম যেগুলো আমাদের এক্সামে আসছে এবং আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো রাখছি সেগুলো কিন্তু আপকামিং যাদের রয়েছে এনটিপিসি, ঠিক আছে, এখনও আমাদের কিছুদিন এক্সাম রয়েছে। এছাড়া আমাদের আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটি অবশ্যই তোমরা সকলে কিন্তু এটা দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের আসছে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তার আগে তোমরা যারা নতুন রয়েছো তোমরা সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে এখনো পর্যন্ত যদি না করে থাকো। আর তোমাদের সকলকে বলে রাখি, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সকলে এখানে যুক্ত হয়ে থাকবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ যে কোনো ইনফরমেশন সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে, যে কোনো নোটিফিকেশন রিলেটেড বা অ্যাডমিট কার্ড রিলেটেড যে কোনো সম্পর্কিত। এবং আরপিএফ এর রেজাল্টও কিন্তু তোমাদের দিয়েছে, আমরা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছি। তোমাদের যাদের যাদের হয়েছিল এক্সাম অবশ্যই কিন্তু তোমরা যারা যারা পাস করেছো অবশ্যই সেটাও জানাবে, এবং যারা হয়তো কোনো রকমভাবে পাস করতে পারোনি তাদেরকেও বলে রাখছি তোমাদের কিন্তু সামনে এসএসসি জিডিরও আমাদের নতুন ভ্যাকেন্সি আসছে, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এছাড়া এসএসসি জিডিরও কিন্তু রেজাল্ট দিয়েছে, যারা যারা কিন্তু সিলেক্টেড হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারো এবং তোমাদের স্কোর কার্ডও তোমরা শেয়ার করতে পারো। এছাড়া এখানে কিন্তু বলে রাখি, এখানে তোমাদের এসএসসি জিডি রেজাল্ট, আরপিএফ এর রেজাল্ট সব কিছু এখানে কিন্তু তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে। আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, কম্পিউটারের বিজ্ঞানে সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ পাওয়ার হাউস কিন্তু বলা হয়ে থাকে এটাকে। এছাড়া আমাদের কিন্তু এখানে দেখতে হবে যে সিপিইউ এর ফুল ফর্ম কি আছে, এটা কিন্তু যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান রয়েছে আমাদের চারটে, অবশ্যই তোমরা দেখে নেবে, অ্যান্সার করার চেষ্টা করবে। রাইট অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার 2, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর ফুল ফর্ম। পরের কোশ্চেন আছে, বিআইওএস, বায়োস এর ফুল ফর্ম কি আছে? তো এখানে অপশন আমাদের চারটে রয়েছে, এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা সংক্ষিপ্ত রূপ বায়োস, বিআইওএস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। পরে কোশ্চেন আছে, ভিএলএসআই এর ফুল ফর্ম কি আছে? তো ভিএলএসআই এর পুরো নাম কি আছে এটা আমাদের দেখতে হবে। তো এখানে আমাদের চার অপশন রয়েছে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, নাকি ভিলেজ লেভেল সিস্টেম ইন্টিগ্রেশন। অবশ্যই এগুলো কিন্তু আমাদের কোনোটা হবে না, যেখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার প্রথম, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। অপশন নাম্বার 1 আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা ভিএলএসআই। পরে কোশ্চেন, এটিএম এর সম্পূর্ণ রূপ কী হবে? এটিএম এর সম্পূর্ণ রূপ কী হবে? তোমাদের কাছে টাইম রয়েছে 5 সেকেন্ড, অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অবশ্যই কোনটা হবে? এটিএম, যার ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, যেটা কিন্তু এটিএম এর ফুল ফর্ম। অপশন নাম্বার 4। পরের কোশ্চেন, ডিজিটাল ছবির ক্ষেত্রে ডিপিআই এর পূর্ণ রূপ কী হবে? ডিপিআই ফুল ফর্ম কী হবে? তো ডিপিআই এর ফুল ফর্ম যেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ডটস পার ইঞ্চ, ডটস পার ইঞ্চ, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু সমস্ত কোশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করা, কারণ এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল রেলের সমস্ত এক্সামে। পরে কোশ্চেন, আইসিআর এর সম্পূর্ণ রূপ কী রয়েছে? আইসিআর, যেটাকে আমরা সংক্ষেপে বলছি আইসিআর, যার সম্পূর্ণ রূপ কী হবে? রাইট অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার 1, ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিকগনাইজেশন, রিকগনিশন, যেটা আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিকগনিশন। পরে কোশ্চেন, পিসিবি এর ফুল ফর্ম কি? পিসিবি এর ফুল ফর্ম হয়ে যাবে অপশন নাম্বার 3, প্রিন্টেড সার্কিট বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড, পিসিবি এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন আছে, ডিভিডি এর সম্পূর্ণ রূপ কি? তো ডিভিডি এর সম্পূর্ণ রূপ কি হবে? আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে দেখে নাও তোমরা। ডিভিডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ডিভিডি এর ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন আছে, তথ্য প্রযুক্তির প্রেক্ষাপটে ওসিআর এর ফুল ফর্ম কী হবে? পূর্ণরূপ ওসিআর এর রাইট অ্যান্সার যেটা হবে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অপশন নাম্বার 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওসিআর এর ফুল ফর্ম, পূর্ণরূপ। পরে কোশ্চেন, এমবি
এমবি এর সম্পূর্ণ রূপ কি হবে? তো এমবি এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে আমরা সকলে জানি এমবি অর্থাৎ মেগাবাইট, কেবি অর্থাৎ কিলোবাইট এবং জিবি অর্থাৎ গিগাবাইট আর টিবি হচ্ছে টেরাবাইট। তো এগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। আমরা সকলে জানি যে আমাদের 1024 যে আমাদের কেবি রয়েছে সেখানে 1 এমবি হয়, আবার 1024 এমবিতে 1 জিবি হয়, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এগুলো আমাদের দেখে রাখতে হবে। পরের কোশ্চেন, এমএমইউ এর সম্পূর্ণ রূপ কি হবে? এমএমইউ এর পূর্ণ রূপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার 2, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এমএমইউ এর ফুল ফর্ম। পরের কোশ্চেন, কম্পিউটারে স্টোরেজ সম্পর্কিত র্যাম এর পূর্ণ রূপ কি হবে? কম্পিউটারে স্টোরেজ সম্পর্কিত র্যাম এর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের কোনটা? অবশ্যই এটা কিন্তু আমাদের দেখতে হবে। এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে RAM, যেটা কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে আরেকটা রয়েছে রম, যেটা হচ্ছে রিড অনলি মেমোরি, ঠিক আছে? এখানে অপশন নেই, রিড অনলি মেমোরি যেটা হচ্ছে আমাদের রমের ফুল ফর্ম, এবং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সেটা হচ্ছে আমাদের একদম র্যামের ফুল ফর্ম। আর তোমরা বলবে এখানে কোনটা হচ্ছে ভোলাটাইল মেমোরি এবং কোনটা নন ভোলাটাইল মেমোরি, ঠিক আছে? পরের কোশ্চেন, FORTRAN ফর ট্রেন যেটা সম্পূর্ণ রূপ কি হয়ে যাবে? তো এর সম্পূর্ণ রূপ আমাদের যেটা হয়ে যাবে অবশ্যই ফর্মুলা ট্রান্সলেশন। ফর্মুলা ট্রান্সলেশন অর্থাৎ FORTRAN ফর ট্রেন এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন আছে কোবল, COBOL, কোবল এর পূর্ণ রূপ কি হবে? অপশন আমাদের কাছে 4টে রয়েছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এখানে কোবল এর ফুল ফর্ম যেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার 3, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, COBOL, কোবল এর পূর্ণ রূপ। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসির যে লাস্ট এক্সাম 2020-21 133টা শিফটে কমন এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের, যেখানে 133টা শিফটের 5000+ জিকে কোশ্চেন কিন্তু রয়েছে। সবকিছু বাংলা ভাষায় শিফট ওয়াইজ সুন্দরভাবে প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে। পিডিএফটা তোমরা দুটো পার্টে পাবে এবং এখানে 5000+ কোশ্চেনের যে প্রাইস রয়েছে সেটা কিন্তু ₹99, একদম অল্প প্রাইস রয়েছে। 99-এর মধ্যে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ, যেগুলো সবই কিন্তু রেলওয়ে এনটিপিসির আসা কোশ্চেন, একদম লেটেস্ট পেপার, যেটা কিন্তু আমাদের লাস্ট এক্সামের। এখানে কিন্তু তোমরা 5000+ জিকে 99-এ পাচ্ছ। এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং এর কিছু শিফটের সলিউশন আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, গ্র্যাজুয়েট লেভেলের যে এনটিপিসির এক্সাম চলছে সেখানে কিন্তু অলরেডি অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা কমন পেয়েছি, ঠিক আছে? তো যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছো তোমরা কিন্তু সকলে এটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ হাতে কিন্তু মোটামুটি 2 সপ্তাহ, প্রায় 3 সপ্তাহ কাছাকাছি সময় আছে। সুতরাং এটা কিন্তু শেষ করা সম্ভব এখনো। এখানে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে একদম কিন্তু বেঙ্গলি ভার্সানে, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন আছে আমাদের, যে আচ্ছা পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এখানে আমাদের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তার কারণ আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে আমরা প্রায় 8টা থেকে 10টা কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি। আর এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দেখবে অবশ্যই কিন্তু একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এরও কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। সুতরাং আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের যে জিস্ট থেকে আমাদের যে পিডিএফটা রয়েছে 50টা পেজের, সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে আমরা কমন পেয়েছি এবং কিছু কোশ্চেন কিন্তু আমাদের রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত ডিপতে জিজ্ঞাসা করা হয়েছে। সেই সমস্ত প্রশ্ন বাদ দিয়ে, অর্থাৎ সেই সমস্ত প্রশ্ন হয়তো একটা দুটো হয়তো জিজ্ঞাসা করা হচ্ছে, না হলে তোমাদের কিন্তু মোটামুটি যেরকম কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে অনেকগুলোই কিন্তু এখান থেকে কিন্তু কমন এসেছে। সুতরাং টোটাল 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট যে 1200+ কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, তার সাথে এই 50টা পেজের জিস্ট, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যে কিন্তু কমন চলে এসেছে। আর 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু মোটামুটি এপ্রিল পর্যন্ত কিন্তু পড়তেই হবে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 75 টাকার মধ্যে পেয়ে যাবে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিন্তু টোটাল কিন্তু যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মাসে অনুযায়ী রয়েছে আমাদের প্রায় 450-এর কাছাকাছি প্রতিটি মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা রয়েছে, এবং এখানে প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত এবং আমাদের রাজ্যের WBCS প্রিলিমস থেকে মেন্স লেভেল পর্যন্ত, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং এসএসসি রেলের জন্য তো অবশ্যই। যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা নিয়ে নিতে পারো, 75 টাকার মধ্যে পেয়ে যাবে জানুয়ারি থেকে এপ্রিল 2025। আর এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু আসছে, তো অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখে নেবে। এছাড়া জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজির যে সমস্ত কোশ্চেন লাস্ট 10 ইয়ার্সে রেলওয়ে এক্সামে আসা,
এসএসসিরও কিছু রয়েছে। এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন প্রায় তোমাদের 1250+ রয়েছে, 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ বায়োলজির যে সমস্ত প্রশ্নগুলো আমাদের রেলওয়ের এক্সাম এসেছে, রেলের সমস্ত মানে আমাদের লেভেলে কিন্তু এখানে কিন্তু কোশ্চেন রাখা আছে, সেটা এলপি হোক, টেকনিশিয়ান হোক, গ্রুপ ডি হোক বা এনটিপিসি। তো সমস্ত কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বায়োলজিরগুলো এখানে কিন্তু রাখা রয়েছে। 70টা পেজের মধ্যে আছে, 60 টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। যে কোনো ডেমো পিডিএফ কিন্তু এই নাম্বারেই পাবে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক, যেটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। এই সমস্ত পিডিএফগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো আমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসছে। এখনও পর্যন্ত যদি আমরা বলি এই সময় মোটামুটি কীরকম লেভেলে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে কমন আসছে, তো অবশ্যই এখানে কিন্তু যদি 8টা থেকে 10টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তার মধ্যে থেকে কিন্তু 6 থেকে 7টা কোশ্চেন কিন্তু আমাদের থেকে এখনও পর্যন্ত কমন আসছে। ঠিক আছে? তো অবশ্যই দেখে নেবে সেটা তোমরা। আর যার প্রয়োজন রয়েছে সেটা তোমরা এই নাম্বার থেকে যোগাযোগ করে নেবে। এসএসসি জিডি 2026 যেটা টার্গেট করছে, 2024 টাকে কমপ্লিট করে নাও। তোমাদের সামনে আবার নোটিফিকেশন রয়েছে, আর 2025 তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং আরপিএফ এসআই 2024 পিওয়াইকিউ জিকে থেকেও কিন্তু আমরা কমন পেয়েছি, সুতরাং এটাও নিয়ে নেবে, কারণ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হবে। পরবর্তী কোশ্চেন রয়েছে, ASCII হলো সংখ্যাসূচক অক্ষরে ইংরেজি বর্ণমালা বোঝানোর একটি কোড। এর পূর্ণ রূপ অর্থাৎ ফুল ফর্ম কি রয়েছে? তো এখানে আমাদের রয়েছে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আমাদের এসেছে এনটিপিসির এক্সামে। ঠিক আছে? তো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তোমরা দেখে রাখবে। পরে আমাদের এখানে কিন্তু যেটা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অপশন নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা হচ্ছে ASCII অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হলো এই ASCII এর ফুল ফর্ম। পরে কোশ্চেন, www এর পূর্ণ রূপ কি রয়েছে? তো এটা কিন্তু আমরা সকলেই জানি, যে কোনো ওয়েবসাইট খোলার প্রথমেই কিন্তু এখানে আমাদের দিতে হয় www তারপর বাদ বাকিটা, তাই তো? তো এখানে আমাদের যেটা রয়েছে www এর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন নাম্বার 1 আমাদের রাইট অ্যান্সার হবে। পরে কোশ্চেন আছে, IANA এর পূর্ণরূপ কি হবে? IANA অপশন আমাদের কাছে 4 রয়েছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এটা আমাদের এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। অপশন নাম্বার 2 ইন্টারনেট, অপশন নাম্বার 2 ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, IANA। পরবর্তী প্রশ্ন আছে, IBM কর্পোরেশনে IBM এর ফুল ফর্ম কি আছে? তো IBM এর ফুল ফর্ম যেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোনটা? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস আমাদের রাইট অ্যান্সার হবে IBM এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার পরিভাষায় CLI এর সম্পূর্ণ রূপ কি হবে? CLI এর পূর্ণ রূপ হয়ে যাবে আমাদের কোনটা? অপশন 4 রয়েছে, এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস আমাদের রাইট অ্যান্সার হবে CLI এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন আছে, FTP এর সম্পূর্ণ রূপ কি হবে? FTP এর সম্পূর্ণ রূপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোনটা? ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল FTP এর ফুল ফর্ম। পরে কোশ্চেন, DOS এর সম্পূর্ণ রূপ কি হয়েছে? তো কি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার? DOS, এটা আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডিস্ক অপারেটিং সিস্টেম আমাদের ফুল ফর্ম হবে DOS এর ফুল ফর্ম। পরবর্তী আমরা কিছু গুরুত্বপূর্ণ আমরা ফুল ফর্ম দেখে নেব, যেগুলো এক্সামে কিন্তু অনেকবার আমাদের রিপিট হয়। তো আমরা এখানে দেখে নিই, CPU যেটা কিন্তু আমরা দেখেছিলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ROM রিড অনলি মেমোরি। এই সমস্ত কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো কিন্তু এনটিপিসির এক্সামে কিন্তু অলরেডি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেসড করা। HDD এর ফুল ফর্ম কি রয়েছে? হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ। SSD সলিড স্টেট ড্রাইভ, দুটোই কিন্তু দেখে নেবে HDD। ঠিক আছে, কনফিউশন হতে পারে। হার্ড ডিস্ক ড্রাইভ রয়েছে, SSD রয়েছে, সলিড স্টেট ড্রাইভ। পরে কোশ্চেন, BIOS বায়োস এর ফুল ফর্ম কি রয়েছে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। BIOS বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। পরে কোশ্চেন, OS অর্থাৎ অপারেটিং সিস্টেম। GPU এর ফুল ফর্ম কি হবে? তাহলে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার, যেটা গ্রাফিক্স
প্রসেসিং ইউনিট, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিইউ এর ফুল ফর্ম। এএলইউ এটার ফুল ফর্ম কী হবে? অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট। মাদারবোর্ড, মাদারবোর্ড যেটা কিন্তু দ্য মেন সার্কিট বোর্ড অফ কম্পিউটার, দ্য মেন সার্কিট বোর্ড অফ কম্পিউটার যেটা, সেটা হচ্ছে মাদারবোর্ড। পরে আর কি রয়েছে? ইউআরএল, ইউআরএল আমরা যেগুলো যে কোনো আমাদের চ্যানেলের রয়েছে, যে কোনো কিছুর একটা ইউআরএল থাকে, এটা ফুল ফর্ম কী রয়েছে? যেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউআরএল এর ফুল ফর্ম। ইউএসবি, ইউএসবি যে আমাদের চার্জের যে পোর্টগুলো হয়ে থাকে তার ফুল ফর্ম কী রয়েছে? ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস। আচ্ছা, টিসিপি এর ফুল ফর্ম, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি। ইউপিএস, ইউপিএস এর ফুল ফর্ম কী হবে? যেটা কিন্তু আনইন্টারপ্রিটেবল পাওয়ার সাপ্লাই। ওকে, অবশ্যই ইউপিএস। পরে কোশ্চেন জিইউআই, যেটা কিন্তু আমাদের হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই এর ফুল ফর্ম। পরে কোশ্চেন আর কি আছে? সিএলআই, সিএলআই এর ফুল ফর্ম হয়ে যাবে কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস সিএলআই। এসকিউএল এর ফুল ফর্ম কী হবে? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এর ফুল ফর্ম। এছাড়া রয়েছে এইচটিএমএল, এইচটিএমএল যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পরে কোশ্চেন এইচটিটিপি, যেটা কিন্তু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে এফটিপি, যেটা আমাদের রাইট অ্যান্সার হবে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আইপি, আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল যেটা রয়েছে সেটা হচ্ছে আইপি। পরে রয়েছে ডিএনএস, ডিএনএস যেটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এলএএন, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ডব্লিউএন যেটা, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, ভিপিএন যেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। পিডিএফ, আমরা তো এই সমস্ত যেগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে ইবুক বা পিডিএফ ফরম্যাট। তো পিডিএফ এর ফুল ফর্ম কী রয়েছে? সেটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এএসসিআইআই এটা কী রয়েছে? এটা কিন্তু অনেকবার এসেছে, যেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। পরের যেটা রয়েছে এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই। নেক্সট রয়েছে এআই, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা। আইওটি যেটা কিন্তু ইন্টারনেট অফ থিংস। পরে রয়েছে এমএল, যেটা হচ্ছে মেশিন লার্নিং। এমএসি, ম্যাক অর্থাৎ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো কিন্তু আমাদের এক্সামে কিন্তু অলরেডি কিন্তু চলে আসা কোশ্চেন, এগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন। ঠিক আছে? তো ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে এখনও যদি না করে থাকো। তো টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া এই যে নাম্বার রয়েছে, এই নাম্বার কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে কিন্তু যোগাযোগ করবে যে কোনো ডেমো পিডিএফ সহ যে কোনো পিডিএফের জন্য। এছাড়া এই যে নাম্বার রয়েছে, এই দুটো আমাদের রয়েছে, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল, যুক্ত হয়ে থাকবে, ডিসক্রিপশন বক্সের নাম্বার পেয়ে যাবে। এগুলো আমাদের রয়েছে পিডিএফ, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা ওই নাম্বারে যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে। এছাড়া পরবর্তী যদি কোনো টপিক তোমাদের প্রয়োজন হয়ে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে? তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।